আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই হাঁস পালন করে মাসে এত টাকা ইনকাম করতেছেন, তারপরেও আপনাদের এত অভাব কেন? তাই না মনিকা? এইরকম কমেন্ট প্রতিদিন আপনারা করতেছেন। তো আজকে আমি আপনাদের এই কমেন্টের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মনিকা, তোমার খামারে এখন হাঁস আছে কতগুলো? 400। এখন খামারে হাঁস আছে 400। আজকে কটা ডিম পাইছ? 300। আজকে ডিম পাইছে মনিকা 300। তোমার 400 হাঁসের যে প্রতিদিন খাবার খরচা, এর পেছনে কত টাকা ব্যয় হচ্ছে? 3240 টাকা খাবার খরচা যাচ্ছে। মানে তোমার খামারের 400 হাঁস প্রতিদিন খাবার খায় কয় কেজি? 60 কেজি। 60 কেজি খাবার। 1 কেজি খাদ্যের দাম 54 টাকা। তোমার খামারে প্রতিদিন 60 কেজি খাবারের দাম আসতেছে 3440 টাকা, তাই না? না 3240 টাকা। 3240 টাকা। আজকে তুমি ডিম বিক্রি করছো কত? 300 ডিম না? আজকে 300 ডিম কত বিক্রি করছো? একটা ডিমের দাম 16 টাকা, সেই হিসেবে 300 ডিমের দাম 4800 টাকা। আজকে আমরা ডিম বিক্রি করছি 4800 টাকা। আমাদের খাবার খরচা গেছে 3240 টাকা। কত টাকা লাভ থাকছে? 1560 টাকা না? 1560 টাকা। 1560 টাকা লাভ থাকছে। 1560 টাকা লাভ থাকছে আমাদের। এই কথাটা আপনারা অনেকেই বলেন যে ভাই এত টাকা দিনে লাভ থাকতেছে, তারপরেও আপনাদের এত অভাব কেন? ধরেন যে 400 হাঁস থেকে মাসে লাভ থাকিছে আমার অনেক টাকা, কিন্তু 400 হাঁস থেকে আমাদের লাভ থাকতেছে আজকে দাও, আজকে লাভ থাকছে হলে যে 1500 টাকা না? ধরো 1500 টাকা লাভ, তো 1560 টাকা না? আচ্ছা, এই লাভটা 1560 টাকা তো এর আগেও ছিল না? ছিল। এই জানুয়ারি মাস থেকে ডিমের দামটা একটু বাড়ছে। এর আগে একটু লাভটা বেড়ে গেছে। এর আগে ডিম বিক্রি করছি আমরা 14 টাকা করে না? 14, 14.5, সেই রকম টাইমে আমাদের লাভ থাকছে দিনে 1000 টাকা। কিন্তু এখন বর্তমানে আমাদের দিনে লাভ থাকতেছে 1500 টাকা প্লাস, তাই না? আগে লাভ ছিল মাসে 30,000, এখন লাভ হচ্ছে এই জানুয়ারি মাসে হয়তো বা লাভ হবি 40 থেকে 45,000, না 40 থেকে 45,000 টাকা লাভ হবি, তাই না? আপনারা অনেকেই বলেন যে ভাই এত টাকা মাসে ইনকাম করতেছেন, তারপরেও আপনার এত অভাব কেন, তাই না? অনেকেই কমেন্ট করেন। আমরা এটা প্রতিনিয়ত আপনাদেরকে দেখি যে অনেকেই বলেন যে এত অভাব কেন। আচ্ছা, আমরা যে পজিশনে এখন বর্তমানে আছি, 400 হাঁস পালন করে মাসে 40,000 টাকা ইনকাম করতে পারছি, এর পিছনের গল্পটা আপনারা কি শুনছেন? এর পিছনে যে আমাদের ব্যর্থতার গল্পগুলো আছে, এটা কি আপনারা জানেন? আপনারা যদি মনে করেন যে হাঁস পালন করলে সবাই লাভবান হতে পারবি, তাহলে আপনাদের চিন্তা ভাবনা ভুল মনিকা। আমরা যে মাসে এই যে বাড়িতে বসে থেকে, গ্রামের বাড়িতে বসে থেকে 400 হাঁস পালন করে স্বাধীনভাবে মাসে 40 থেকে 45,000 টাকা ইনকাম করতে পারতেছি, এর পিছনে আমাদের গল্পগুলো আপনারা কি জানেন? আমরা কি এই হাঁস খামারে করার সাথে আমরা লাভবান হতে পারছি মনিকা? না। আমরা এই হাঁস খামারে কত টাকা প্রথম বছর লস খাইছি? 3 লাখ টাকা লস খাইছি। প্রথম বছর হাঁস খামারে আমরা লস খাইছি 3 লাখ টাকা। 3 লাখ টাকা লস খাওয়ার পরে আমরা পরবর্তী বছরে আমরা সফলতার দেখা মিলছে মেলার পরে আজকে আমরা এই পর্যন্ত এই পর্যায়ে দাঁড় হতে পারছি, এই পজিশনে আসতে পারছি, তাই না? এখন বর্তমান আমাদের মাসে এখন ধরেন যে 35 থেকে 40,000 টাকা ইনকাম এটা হচ্ছে, কিন্তু এত টাকা ইনকাম হওয়ার পরও আমাদের এত অভাব কেন? আচ্ছা মনিকা, তুমি প্রতি মাসে কিস্তি দাও কত করে? 25,000 টাকা মাসে কিস্তি আছে। আমাদের প্রত্যেকটা মাসে 25,000 টাকা কিস্তি আছে। আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই হাঁস খামার করে লস খাইলেন 3 লাখ টাকা, তার দরুনে 25,000 টাকা প্রতি মাসে কিস্তি দেন, আপনি না হাঁস খামার করেন আজ 2-3 বছর হলে, তাই না মনিকা? অডিয়েন্সরা কিন্তু আমাদেরকে অবিশ্বাস করতে পারে যে আপনারা 2-3 বছর যাবত হাঁস খামারের সাথে জড়িত, আপনারা 3 বছর হলে হাঁস খামার করতেছেন, 3 বছরও আপনাদের এই 3 লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে পারেননি।
অডিয়েন্সরা কিন্তু এটা আমাদেরকে বলতে পারে, অনেকেই বলবি কিন্তু এই হাঁস খামারে 3 লক্ষ টাকা লস খাওয়ার আগেও যে আমরা লসের শিকার হয়ে আসছিলাম সেটা কি আপনারা জানেন? আমাদের এই হাঁসের খামার করার আগে আমাদের যে গোলটা দেখতেছেন, এই গোলটা যে দেখতেছেন, এটা কিন্তু আমাদের হাঁসের খামার ছিল না। এটা কিসের খামার ছিল মনিকা? গরুর খামার। এটা ছিল গরুর খামার। সেই গরুর খামারেও আমার প্রায় 2 বারে 10 লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত। মনিকা, হ্যাঁ সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা এটা। আপনারা হয়তো বা বলতে পারেন যে গরুর খামার করে কেমনে লস খাইছেন। আমি একবার গরু উঠেছিলাম, গাই গরু দুধের জন্য। মনে করছিলাম আমার ওই টাইমে দুধের গাই ছিল হচ্ছে যে 4টা দুধের গাই ছিল, আর আপনার 4টা গায়ের সাথে 4টা বাছুর ছিল, এই 8টা গরু ছিল আমাদের। আমরা মনে করছি এই গরুগুলো দুধ দিবি, দুধ বিক্রি করে সংসার চালামো। ওই রকম টাইমে আমরা ওই দুধের গরু 2টা আমাদের নিজস্ব টাকা দিয়ে কেনা, আর 2টা ছিল কিস্তির টাকা দিয়ে কেনা, তাই না? ওই কিস্তির টাকা দিয়ে গরু কিনবার দায়া দুধ বিক্রি করে কিস্তিও চালাতে পারিনি, আমাদের সংসারও চালাতে পারিনি। আবার দেখা যাচ্ছে অন্য এক কিস্তির থেকে টাকা তুলে নিয়ে এসে ওই কিস্তি যখন পূরণ করতে গেছি তখন আমাদের ঋণগ্রস্ত হয়ে গেছি। ওই সময় এই সেবা কানা হয়েছে আপনার লাভের উপরে টাকা। ওই টাইমে আমরা মানে খালি লাভ বেড়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই সুদের উপর টাকা দেয়। আপনাদের ওই জায়গা কিরকম ভাবে জানি না, মানে 1000 টাকা নিলে প্রত্যেক মাসে 60 টাকা কিংবা 100 টাকা লাভ দেওয়া লাগে, তাই না? এইরকম ওই রকম টাইমে গরুর খামার যখন ছিল আমাদের, আমরা কিস্তির টাকা গরুর দুধ বিক্রি করে আমাদের সংসারই চালামো না কিস্তি দেবো? ওই রকম টাইমে যখন কিস্তি আসছে প্রতি মাসে মাসে, ওই যে একজনের কাছ থেকে টাকা নিয়ে এসে আমরা কিস্তি চালাচ্ছি। আবার কিস্তি সুদ হয়ে গেলে ওই কিস্তির থেকে টাকা তুলে আবার যাক থেকে ওই সুদের উপর টাকা দিচ্ছি তাক দিয়ে সুদ করছি। মানে এইভাবে আমরা 2-3 বছর গরুর খামার চালাচ্ছি। চালায় দেখা গেছে আমাকে 10 লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা। হবার পরে আমরা এই হাঁস খামারে নেমে যাচ্ছি, তাই না মনিকা? আচ্ছা, এখন তুমি প্রত্যেক মাসে তুমি কিস্তি দেওয়া হচ্ছে 25,000 টাকা, তাই না? তোমার প্রত্যেকটা মাসে ইনকাম ধরো 40,000 টাকায় ধরো তোমার প্রত্যেকটা মাসে 40,000 টাকা ইনকাম, কিন্তু 25,000 টাকা যে কিস্তি দাও, কিস্তি দেওয়ার পরেও যে 15,000 টাকা থাকতেছে, সেলে কি করতেছ? অডিয়েন্সরা জানতে চাচ্ছে। সেলে সংসার খরচ নেই। আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে A to Z আমি ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আপনাদের পরিবারে কয়জন লোক? একটা করে ইনকামের একটা করে পরিবারে দেখা যাচ্ছে 3 জন 4 জন সর্বোচ্চ 5 জন, তাই না? কিন্তু আমাদের পরিবারে কয়জন লোক আমরা? আপনারা কি জানেন? আমাদের পরিবারে আমরা মোট 8 জন সদস্য, যেখানে 3 জন 4 জনের সংসার চালাতে মাসে 10,000 টাকা দিয়ে চলে না। সেখানে আমাদের 8 জনের একটা সংসার, মাসে 15,000 টাকা দিয়ে সংসার চালাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই না মনিকা? আমাদের অনেক কষ্ট হয়। 8 জন মানুষের সংসার প্রত্যেকটা মাসে 15,000 টাকা দিয়ে চলে না। আমাদের পরিবারে 8 জন মানুষ। আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই 8 জন মানুষ ইনকাম করে কয়জন? আমাদের পরিবারের মধ্যে ইনকাম করার মতো আমি ব্যতীত আর কেউ আছে মনিকা? না, আমি ছাড়া আমাদের পরিবারে ইনকাম করার আর কেউ নাই। আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই কেমনে নাই? আমার আব্বা হচ্ছে নরম সরম পাগল টাইপের লোক, গ্রামের লোক এক কথায় বলে পাগল। আমার আব্বা নরম সরম লোক, গ্রামের লোক আমার বাপ পাগল করে বলে। আমার ভাই অসুস্থ, প্রতিবন্ধী। আমি এই পরিবারটাকে চালানোর জন্য এই হাঁস খামার করে অনেক কষ্ট করে আমাদের পরিবারটা চালাচ্ছি। আমাদের পরিবারে আমার ভাই যদি প্রতিবন্ধী না হইতো, আমাদের পরিবারের এই পরিস্থিতি দাঁড় হইতো না, হইতো মনিকা? না। আমার আব্বা যদি পাগল না হয়ে যদি
নরম সরম লোক টাইপের লোক না হয়ে যদি চতুর চালাক হইতো, ইনকাম করার যদি আগ্রহ থাকতো, তাহলে আমাদের সংসারে আজ এই পরিস্থিতি দাঁড় হতো না, হতো না। আমাদের পরিবারের আমার আব্বা ইনকাম করতে পারতেছে না, আমার ছোট ভাইও ইনকাম করতে পারতেছে না, আমার ইনকামের উপর এই 8 জন সদস্য চলছে। আপনারা হয়তো বা বলতে পারেন 8 জন সদস্য কোথায় থেকে গেল। আমি একটা, মনিকা একটা, তাসপিয়াকে আপনারা চেনেন, এবং আমাদের আরেকটা ছেলে সন্তান আল্লাহ দিছে, কিছুদিন হলে হচ্ছে, তাই না মনিকা? আজ কয়দিন হলে হচ্ছে, কয়দিন বয়স হচ্ছে? আজ 22 দিন। আজ 22 দিন। আমারই 4 জন, আমার সাথে 4 জন, আমার আব্বা একটা, আমার আম্মা একটা, আমার ছোট ভাই একটা, আমার দাদি একটা, আমরা 8 জন সদস্যর একটা পরিবার, যেখানে দেখা যাচ্ছে যে 3 জন 4 জনের সংসার ইনকাম করে চালাতে কষ্ট হয়, সেখানে আমার কাদের উপরে 8 জন। আপনারা কমেন্ট করে বলেন যে ভাই হাঁস পালন করতেছেন, এত টাকা ইনকাম করতেছেন, তারপরেও আপনাদের এত অভাব কেন? আমাদের এই পরিস্থিতি যদি পরিস্থিতির মতন পরিস্থিতি যারা ফেস হয়েছে তারাই একমাত্র জানে যে সংসার চালানো কতটা কষ্টের। তারপরেও পরিবারে যদি থাকে অসুস্থ প্রতিবন্ধী ভাই, পরিবারে যদি থাকে নরম সরম টাইপের বাবা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সংসার চালাতে কতটা কষ্ট। মনিকা, আমাদের সংসারে আমরা এই যে গরুর খামারে 10 লাখ টাকা ঋণ করছিলাম, আবার হাঁস খামারে 3 লক্ষ টাকা ঋণ করছিলাম, এগুলো করার কারণে আমরা সাংসারিকভাবে অনেকটাই পিছিয়ে আছি, তাই না? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের এই সংসারের সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে, এবং আগামীতে আমরা যাতে হাঁস খামার করে এই হাঁস খামারটা আরও বড় করতে পারি, এবং এই হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে যাতে দিতে পারি, যাতে আমাদের মতন পরিবারের করুণ পরিস্থিতিতে আপনাদের যাতে না দাঁড় হতে না হয়, তাই না? আমরা মাসে এই হাঁস খামার করে 35 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছি, কিন্তু আমাদের পিছনের যে ঋণগুলো আছে এগুলোর কারণে আমরা সংসারটাকে সঠিকভাবে চালাতে পারতেছি না, অভাব, তাই না? যার কারণে আপনাদেরকে ভিডিওর মধ্যে আমরা যা বলি সত্যটাই তুলে ধরার চেষ্টা করি। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা আল্লাহর রহমতে আমাদের গরুর খামারের যে ঋণগুলো এবং এই হাঁস খামারের 13 লক্ষ টাকা ঋণ, হয়তোবা এটা কি 26 সাল না? এই 26 সাল এবং আগামী 27 সাল, এই 2 বছরের মধ্যে আমরা পরিশোধ করতে পারবো, এরকম একটা আমরা টার্গেট নিছি, তাই না? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে কাউকে বলতেছি না আপনারা আমাদেরকে টাকা দিয়ে হেল্প করেন, আপনারা আমাদের জন্য শুধু দোয়া করবেন। আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের রিজিকে বারাকা দান করবে, তাই না মনিকা? তো আশা করি আপনারা যারা এরকম আজে বাজে কমেন্ট করছেন এর উত্তর পাইছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।